হাই গাইস, আমি তনুশ্রী। সবাই ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। রাধে রাধে। তো আজকে আমি বানাবো সন্ধ্যার টিফিনের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস। তো ফ্রেঞ্চ ফ্রাইস তো সবাই আশা করে বানাতে পারে। তো আমি যেভাবে বানাই সেটা তোমার সাথে শেয়ার করছি, যে আমি কিভাবে বানাই সেটাই। পরে মাঠ থেকে নিয়ে রিভিউ তোমাদেরকে দেব। ঠিক আছে, চলো। এখানে আমি জল দিয়েছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো নুন দিয়েছি ওটা সিদ্ধ হওয়ার জন্য। যখন জলটা গরম হয়ে যাবে তখন এই জলের মধ্যে কেটে রাখা ওই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটাকে 5 থেকে 10 মিনিটের জন্য বয়েল করে নেব, জাস্ট যাতে একটু মানে নরম হয়ে যায়। ভাজলেতে যে কচকচ যেটা, যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইসের আলুগুলো মোটা মোটা করে কাটা হয়, তো ওটা ঠিকমতো ভাজা নাও হতে পারে, তাই জন্য এই জলটা দেওয়া। তো চলো জলটা গরম হোক, দেন ওর মধ্যে দিয়ে তোমার সাথে দেখা করছি। জলটা মোটামুটি গরম হয়ে গেছে। তো এখানে কেটে রাখা যে আলুগুলো, সে আলুগুলো আমি আলুটাকেও নুন দিয়ে ভালো করে ধুয়েছি। জল দিয়ে জলের মধ্যে নুন দিয়ে, একবার নর্মাল জল দিয়ে এবার নুন জল দিয়ে ধুয়েছি। ধুয়ে দেন এটাকে এই জলের মধ্যে দেব, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আর 5 থেকে 10 মিনিট, এর থেকে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। দিয়ে দিলাম জলের মধ্যে। তো এটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি বাকি যে ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য যেগুলো, সেটা জোগাড় করে নিই। তো চলো, আর তোমরা আর কি কি রেসিপির ভিডিও দেখতে চাও আমার তরফ থেকে, তো সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি আস্তে আস্তে সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। টাটা। তো একদিকে তো ফ্রেঞ্চ ফ্রাইস করছি, তোমরা জানোই। তো সন্ধেবেলায় তো চা ছাড়া তো হবেই না, তাই জন্য এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি। আমি, মা, সবাই খাবে আর কি বাড়ির। তো চাটাও হয়ে যাক, আর ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য তো সব কিছু জোগাড় করছি। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইসে দেওয়ার জন্য যা যা দরকার, সেটা হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, তো এখানে চালের গুঁড়ো দিয়ে আলুগুলোকে কোট করা যাবে, তা ওটা দিয়েও হয়, অসুবিধা নেই। আমার বাড়িতে এখন কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমি চালের গুঁড়ো দিয়ে করছি। এবার আমি দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করে তার উপর